চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পান্ত্রিশা ফারাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম আলিফ এই পুরাতন বাসাতেই আগে থাকতেন। আমরা কথা বলবো সাইফুল ইসলাম আলিফের চাচি, চাচাতো বোন এবং এলাকার মানুষের সাথে। আলিফ উনি কেমন কেমন মানুষ ছিল, এলাকার মানুষের সাথে কেমন সম্পর্ক ছিল? আলিফ এখন এলাকার মানুষ ওনারা ফুসার করতে পারবেন খেন ভালো দা আমার আর পুয়লি বলি আই বালা হইম দা খারাপ না হইম ওনারা দেশবাসী আড়াইলা ফারাইলা বাবাই কলো তুমি ফুসার করি চাইতে পারবেন আর পুয় খনকি আর অন্যান্য বেগিম বালা গিয়ে দে আর পুয় আর যে জায়গা না যা আর পুয়ের একে হইয়ে ইয়ে নারা বিশ্বাস চাই নানারা তুন বাবাই কলো ওনারা সাবান দেরি ভালো ভালো আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের সাথে অনেক মিশত উনি ভালো মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, নামাজি মানুষ ছিলেন। উনি সব সময় 5 ওয়াক্ত নামাজ কোরআন পড়তো, সব সময় ভালো ভালো কাজই করতো সমাজে। জি, উনি অনেক ভালো ছিল, সবার সাথে মানে খুব ভদ্রভাবে কথা বলতো। মানে আমরা সবাই ওনাকে মানে চিনি এরকম আর কি। তো আমরা চাই যে কি ওনাকে বিনা কারণে হত্যা করা হয়েছে। তো ওনার যে মানে উনি যাকে এই মামলা লড়ছিলেন এই জন্য ওনার আজকে এই অবস্থা। তো আমরা চাই যে কি ওনার হত্যাকারীর ফাঁসি হোক। अब तारा सुगंध आना होगी यो सुगंध की सुना दे आधा शब्द मर गई यो आधा शब्द मर गई यो बाजी আর আওয়াজ সবচেয়ে বিচার চাই, আল্লাহর ওয়াস্তে বিচার চাই বাজি সৎ বিচার। সে একজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। সে সবসময় মানুষের সাথে দেশের সাথে মিলেমিশে থাকতো এবং আইনজীবী হিসেবে সে কোনোদিন কারোর সাথে গৌরব করতো না, কারোর সাথে কিনবল আইনজীবী হিসেবে কিনবল দেশে আসলে আইনজীবী হিসেবে পরিচিত দিত না। সে একজন সাধারণ মানুষের মতো চলতো। সে একজন গুণী, এমন একটা গুণী ব্যক্তি, এমন একটা ন্যায়পরায়ণ ব্যক্তি। সে দেশের জন্য গৌরব এভাবে গৌরব দেখায় না কোনোদিন কারোর জন্য। উনি এই সুনতি এই ফারাঙ্গার 9 নম্বর ওয়ার্ডের একজন আইনজীবী হিসেবে আমাদের গর্ব ছিল। এই মায়ের বুকটা হালিও না, আমাদের এই এলাকা অন্ধকার হয়ে গেছে। সরকারের আকুল আবেদনভাবে আমি সুষ্ঠু বিচার চাই, যারা দোষী ইতারা আমরা ফাঁসি চাই।